তো নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমাদের কি বাজার এলো। আসলে মিঠি বায়না করেছিল লঙ্কা দিয়ে ভাত খাবে। তো আমি বললাম, তাহলে লঙ্কা দিয়ে তুই ভাত খাবি? লঙ্কা দিয়ে তুই ভাত ডলে দিলে খেতে পারবি? ঝাল হবে। বলছে আরে না পাগল, ওই যে গাজর দিয়ে লঙ্কা দিয়ে কাজু কিশমিশ দিয়ে হয় না, ওই ভাতটা খাবো। তো বুঝলাম, ওর বাবাকে বললাম দাও ব্যবস্থা করে, আমি রান্নাটা করে দিই আজকে, তাহলে মঙ্গলবার নিরামিষ আছে। তো এনে দিল। সকালবেলা খাওয়া হয়েছে রুটি আর আলু, পরোটা আর আলু চচ্চড়ি। আর তারপরে খেয়ে দিয়ে কাজকর্ম সেরে আসলাম রান্নায়। আর এখানে দেখো চালটা আমি ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর এই যে ভিজিয়ে দিলাম, একটু লবণ দিলাম জলের মধ্যে, ডেচকিতে করবো আর কি ভাতটা। তো যাতে লবণটা না দিলে তো আর ভাতের মধ্যে লবণটা ঢুকবে না। আর দিলাম হচ্ছে একটু সাদা তেল। সাদা তেল দিলে ভাতটা অন্য ভাতের সাথে জড়িয়ে যাবে না, ছাড়া ছাড়া থাকবে। আর এখানে যা যা লাগে আমি নিয়ে নিয়েছি, পাইনি শুধু মটরশুঁটিটা। আর কাজু কিশমিশটা আমি রেডি করে রেখেছিলাম। কাজুটা আমার মেয়ে, আমি বাথরুমে গেছি স্নান করতে, খেয়ে নিয়েছে। ওর জ্বালায় বাদাম টাদাম কিছু থাকে না ঘরে। তো সবজিগুলো সব এক এক করে ভেজে নিয়েছি। আর ওই তেল, অনেকটাই তেল ছিল, ওর মধ্যে আমি আলুটা ভেজে নিলাম। আর আলুতে আমি তেল দিলাম না, কারণ এইটাতেই আমি ফ্রায়েড রাইসটা করব। তো হলুদ দিলে তো ফ্রায়েড রাইসে মানে হয়ে যাবে, আর কড়াটা মাখামাখি হয়ে যাবে। তাই জন্য ওই তেলের মধ্যে একটু ঘি দিলাম। তো কম হয়েছে ঘি, অল্প তেল ছিল, আর একটু দিতে হবে। দিয়ে আর সবজিগুলো তো আমি ভেজেই রেখেছি, একটু সাদা তেল আর ঘি মিশিয়ে সবজিগুলো ভেজে রেখেছিলাম। তো আর একটু তেল দিয়ে ঘি দিয়ে দিলাম এর মধ্যে, আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে দিলাম রাইসটা। আর এটাকে এখন সুন্দর করে নেড়ে চেড়ে সব নুন চিনিটা মিশিয়ে নেবো, একটু তো চিনি দিতে হয়। তো মিশিয়ে নিয়েছিলাম। তার মধ্যে যেই সবজিগুলো ভেজে রেখেছিলাম, ক্যাপসিকাম, বিনস, গাজর আর ফুলকপি, সেগুলো সব মিশিয়ে দিলাম এর মধ্যে। দেখো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। আর বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে আবার ভাতটা ভেঙে ভেঙে যাবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, একটু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। আর দিলাম এর মধ্যে সামান্য একটু গোলাপ জল আর একটুখানি মিঠা আতর দিয়েছিলাম আমি। তো ফ্রাইড রাইসের একটা মশলা পাওয়া যায়, সেটা আর দিইনি, ওটা এমনিই করছি আমি। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলে হতো, কিন্তু আমার গোলমরিচ গুঁড়ো করার সময় ছিল না। গোলমরিচ ছিল, দিইনি। আর তো ফ্রাইড রাইস তো আমার হয়ে গেল। আর এবার করব আলুর দম। একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তেলের মধ্যে টমেটো দিলাম, আর দিয়েছিলাম ধনে জিরের গুঁড়ো আর আদা বাটা, আর নুন হলুদ একটু মিষ্টি একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুটা, ভেজে রাখা আলুটা। এবার আলুটাকে কষিয়ে নেবো, আর একটু পোস্ত আর মগজদানা বেটে দেবো। তো দেখো আলুটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আলুটাকে আমি নরম করেই ভেজে রেখেছিলাম, আর চন্দ্রমুখী আলু। তো দেখো জল দিলাম আলুটার মধ্যে, আলুটা সেদ্ধ হবে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে মগজদানার পোস্ত, যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আর এই রোজ দুপুরবেলা হলে আমার মেয়ে ভিডিও কলে কথা বলবে পিসির সাথে, আর আমার ভিডিও করার অসুবিধা হয়ে যায়। তো নামাবো এখন, আলুর দম রেডি। একটু মিষ্টি দিয়েছিলাম, গরম মশলাটা দিয়ে দিলাম। তো ভেবেছিলাম চাটনি করব, অনেকটা দেরি হয়ে গেছে আমার, সেই জন্য আর চাটনি ফাটনি আমি করিনি। ওর বাবা ছিল না বাড়িতে, ছেলের পরীক্ষা ছিল, আর আমার সব গুছিয়ে গেছে, রান্না করতেও অনেকটা দেরি হলো। তো টমেটো নিয়ে এসেছিলো চাটনি করার জন্য, কিন্তু আমি আর করে উঠতে পারিনি। তো এই যে আলুর দম আর ফ্রাইড রাইস, ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানিয়ে দিই।